তাহলে অন্যান্য মাসের 70 টাকা, তাহলে এক বছরে কত টাকায় 30 দিনে কত টাকা দান করে? 1 টাকা করে দান করলে 30 দিনে 70 করে গুণ করলে কত সওয়াব। আমি সওয়াবের পাশে দৌড়াই না, আমার ব্যক্তিগত জীবন আমি সওয়াবের পাশে দৌড়াই না, কারণ কোনো হাদিস কোনো কিতাবে কোরআনে লেখা নাই, কোনো মুহাদ্দিস মুফতি বলতে পারবে না যে এত কোটি এত বিলিয়ন সওয়াব হলে জান্নাতে যাবে। এই কেউ শুনেছেন? আচ্ছা বলেন তো, কারো যদি দাঁড়িয়ে ওঠে মুছের জন্য কি আল্লাহর কাছে দরখাস্ত করা লাগে? হ্যাঁ, তাহলে আসল কাম হলো দাড়ি, মুছ এমনি উঠবি, কথা ঠিক কিনা? এখন এই আমাকে হচ্ছে কি ফরজ হুকুম বাদ দিয়া ওই সওয়াব লিয়া টানাটানি, এর একমাত্র কারণ আসল হুকুমগুলা বাদ দিয়া কিয়ামত পর্যন্ত যদি সওয়াব দিয়া বাংলাদেশ ভরে যায়, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, মসজিদে জুতা চুরি বন্ধ হবে না। আমার সওয়াবের পথে দৌড়ে লাভ কি? এখন আসেন, রোজা হলো সামাজিক একটা ইবাদত। কি ইবাদত? সামাজিক। রোজা শুধু ব্যক্তিগত নয়, এটা সামাজিক ইবাদত। কোরআনের যত হুকুম আছে আইন আছে সব সামাজিক ইবাদত। আমি প্রমাণ দিচ্ছি। রোজা করছেন, এই রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই রোজার ভিতরে কতগুলো সামাজিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহ, যে তোমরা একসাথে ইফতার করবে। এই বগুড়ার পোপারে বহু উকিল আছে, ব্যারিস্টার আছে, বড় বড় মুফতি আলেম ওলামা আছে। এই জামিল মাদ্রাসার মুহাদ্দিস যিনি মুহতামিম কারবালার লিসিনদারার ওই আপনার কি কয় শহরকুড়ির মুহতামিম না ইয়াকুব সাহেব, ওনারাও ঘড়ি দেখে ইফতার করে না, ওরাই দুপাশের মুয়াজ্জিন সিগন্যাল দিলে গিয়ে ইফতার করে। তার মানে কি, যদি 2 মিনিট আগে ইফতার হয় সমাজের সব একসাথে ঠকে যায়, যদি জিতে যায় তাহলে একসাথে জিতে যায়। তাহলে রোজার ইফতারও শেখা যাচ্ছে এই রোজা খালি ব্যক্তিগত না, এটা সামাজিক ইবাদত। রোজার ভিতরে আমরা ফাতরা দিই, রোজার ভিতরে ফাতরা দেওয়া মানে কি, গরিবের পাশে দাঁড়ান, তাহলে সামাজিক ইবাদত। রোজার ভিতরে আমরা দান খয়রাত করি, যাকাত দিই, সামাজিক ইবাদত। আচ্ছা, এই রোজার ভিতরে নিজের গুনাহ মাফ হবে কখন? যখন আমি আল্লাহর আইন মানার সিদ্ধান্ত নেব। আল্লাহর আইন প্রত্যেকটা সামাজিক আইন, সামাজিক ব্যবস্থা দেয়। কিভাবে? চুরি করতেছে না, তাহলে যদি চোরের হাত কাটার আইন যদি কায়েম হয় তাহলে চুরি বন্ধ হবে, সমাজের লোক শান্তি পাবে। কি কথা বলেন? তাহলে চুরি বন্ধ করা এটা সামাজিক ইবাদত। কথা বলেন, রোজা সামাজিক ইবাদত। সমাজে যদি জানা বন্ধ করা হয়, একটা জানার বিচার করা হোক, পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ করে দিয়া আদলা পিকেটি দিয়ে এরকম মিডিয়ার সামনে যদি তাম বিশ্বকে দেখানো হতো, জানা করা তো দূরের কথা, মিস কল দেওয়ার সাহস পেতাম না। তাহলে এটা সামাজিক ইবাদত। এটা হিন্দুর জন্য দরকার, মুসলমানের জন্য দরকার, কাদিয়ানির জন্য দরকার, খ্রিস্টানের জন্য দরকার, ইহুদির জন্য দরকার। যেহেতু এটা আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারের উপর রোজা ফরজ। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ঈমানদাররা তোমাদের উপর কোরআনের বিজয়ের জন্য, কোরআন কায়েমের জন্য সংগ্রাম করা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, ঈমানদাররা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো, এটা ফরজ। তাহলে রোজা ফরজ, কোরআন কায়েমের জন্য আন্দোলন ফরজ, আবার আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। এই বাংলাদেশে যতগুলো ঈমানদার আছে, যতগুলো ঈমানদার, যে দলেরই হোক, যে দলেরই হোক, যে তরিকার হোক, তারা তো ঈমানদার। তাহলে যারা রোজার উপর বিশ্বাস করে আমরা রোজা করতেছি, তাহলে আল্লাহর আইন চালু করা লাগবে, আন্দোলন করা লাগবে, এটা করে না। আবার আদালত ব্যবস্থা কায়েমের বিরোধিতা করে। আপনি কোন তো, তাহলে ও কে রোজা থাকতে বলিছে? তুমি রোজা ছেড়ে দে, পান্তা খাও, কথা কোনে গা? আচ্ছা, আমি নামাজ রোজা হজ জাকাত সব করলাম, কিন্তু খাতনা করলাম না।
দিবি কেউ? এই যেরকম মাথার টুপি, হজ, উমরা, ইবাদত সব করছি, কিন্তু খাতনা নাই আমার ছেলে। এমএ পাস করে 40 লাখ টাকার বেতন পেলে বিয়ে দেওয়ার পাত্রী খুঁজে পাওয়া যায় না। তাহলে আপনি একটা সাধারণ খাতনা যদি বাদ দেওয়ার কারণে বিয়ে দিতে না পারেন বেটা, আপনি একটা রোজার আইন মানবেন, এটা রোজা কার আইন? কোরআন বিজয় করা কার আইন? আদালত ব্যবস্থা কায়েম করা কার আইন? তাহলে আপনি এক রোজার পক্ষে সব নেয়াজাগলোক করে তারাবি পড়ছেন, আর আপনি ওই আইনগুলো কে কায়েম করবে? কতক্ষণ কোন বলিচ্ছে হুজুর আমরা সাধারণ মানুষ ওগুলো পারি? কতক্ষণ দেখা সাধারণ মানুষের দোষ নাই, দোষ যারা রিলিজিয়াস লিডার, যারা ধর্মীয় লিডার আছে বাংলাদেশে, এরা ইসলাম কায়েমের বাধা, এরা ইসলাম কায়েমের বাধা। আজকে রমজান মাস, আমাদের শিক্ষা হলো 1 মিনিট আগে ইফতার যদি কেউ করতে বলে আমরা ইফতার করতে রাজি হই না। 1 মিনিট হচ্ছে পর আল্লাহর হুকুম, 1 মিনিট আগে আমার হুকুম। মানুষের হুকুমের উপরে আল্লাহর হুকুমের কোনো দাম নাই। এটা হবে যখন আমি আমার হুকুমে আপনারা ইফতার করবেন, আর আপনারা যখন বলবেন না আল্লাহর হুকুম আরো 1 মিনিট, আপনার হুকুম 1 মিনিট আগে, মানি না আপনার হুকুম। তাহলে মানুষের আইনের উপর কার আইন মানলেন? আল্লাহ ওই জন্য কোরআনে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, দিন দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দিয়া আমার আইন বিজয় করেন। আল্লাহ নবীকে একটা দায়িত্ব দিয়েছে, তাহলে সেই নবীর যারা ওয়ারিস, সেই নবীর ওয়ারিস কারা? যারা মসজিদে ইমামতি করে, যারা মাদ্রাসার মুতামিম, মুহাদ্দিস, মুফাসসির, মাদ্রাসার হুজুর, এরা তো নবীর ওয়ারিস। তে বাংলাদেশে 90% নবীর ওয়ারিস ইসলাম বিজয় চায় না। তোর রোজা করার দরকার নেই। কি কথা কর? এটা খামাখা খাটনি করে পেট কষ্ট দিয়ে লাভ নেই। কম্পালসরি সাবজেক্ট হলো রোজা, কম্পালসরি সাবজেক্ট হলো আপনার নামাজ, কম্পালসরি সাবজেক্ট হলো যাকাত দেওয়া, কম্পালসরি সাবজেক্ট হলো সুদ হারাম করা, কম্পালসরি সাবজেক্ট হলো জানা বন্ধ করা, চুরি বন্ধ করা। কথা ঠিক কিনা? কম্পালসরি বাদ দিয়ে তুমি 4 সাবজেক্ট নিয়ে মাথা মারো। তুমি মনে করছো জুব্বা দাড়ি আর পাগড়ি দিয়ে জান্নাত, তোর বাপও জান্নাত পাবে না। আমি গোল্ডেন পেন, সোনার কলম দিয়ে লিখে দেবো, যারা ইসলাম কায়েমের বিরুদ্ধে, যারা আল্লাহর পথ থেকে লোকদেরকে বাধা দেয়, এদের নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, কুসরি, দাড়ি, টুপি, জুব্বা, উমরা কিচ্ছু কবুল হবে না। একটা সারেনার দাম আল্লাহ দিবেন। সূরা মুহাম্মদ, সূরা কি মুহাম্মদ? সূরা মুহাম্মদ কোন? সূরা মুহাম্মদ 26 পারা আছে। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআ আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম। আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা ইসলাম অবিশ্বাস করে, ইসলাম বিজয় হোক অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, পর্দা ফরজ অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, জানা হারাম অবিশ্বাস করে, মদ হারাম অবিশ্বাস করে। কথা ঠিক কিনা? আপনি জানেন মদ খাওয়া কি হারাম? মদ খালে কেউ কাফের হয় না। মদ খালি কোনো কেউ কাফের হয় না। কখন কাফের হয়? যখন মদ বিসমিল্লাহ বলে কেউ পান করে, তাহলে তাই কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ মদ হারাম করছেন, এই হারাম খালে কেউ কাফের হয় না। কারণ কি? ওই যে আল্লাহ নিষেধ করছে, সেই জন্য ওই হারাম কাছে, কিন্তু কাফের হবে না। কখন কাফের হয়? যখন বিসমিল্লাহ বলে মদ খায়, তখন আল্লাহ বুঝাই, দেখ তুই হারাম করছু, তুরই নাম লিয়ে খাচ্ছি। কথা কর? আমার দেশে যারা ইসলামের বিরোধিতা করে তারা কাফের হয়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা অবিশ্বাসী, তারা আল্লাহর পথে লোকদেরকে বাধা দেয়। আল্লাহর পথে যাতে লোক না যায় এই জন্য বাধা দেয়। এরা যদি রিয়াজুল
সেজদা করে মদিনায় যা, এদের কোনো সেজদা কবুল হবে না। যদি কবুল হতো, রসুলের পেছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, নবী দোয়া করলে উহুদ পাহাড় সোনা হয়ে গেছে, রসুলকে নিষেধ করছে 70 বার যদি দোয়া করো, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমি কোনো দোয়া তোমার কবুল করব না। নবীর পাশের মুক্তাদির দোয়া কবুল হয়নি নবীর, আর আমাকে দেখলে আটা মুন্সি বাপরে মসজিদে ঢুকিচ্ছে, মনে করে ঘুঙ্গুর দিয়ে ঢুকিচ্ছে ইমাম মনে হচ্ছে জিবরাইল। এই যে আপনাকে টাউন, এটা টাউন না? আপনার প্রমাণ করবেন যেদিন জুমাতুল বেদা হবে, জুমাতুল বেদা মানে রমজান মাসের শেষ জুমা, দেখবেন ফক্তালি ব্রিজ যায় নামাজ পড়বি। ফক্তালি ব্রিজ ওই যে হিন্দুদের মন্দির নেই বাজারের, যে ওই ধার দেওয়া যায় নামাজ পড়তে পড়তে পাটি ভর্তি দিয়ে মারোয়ারি দিয়ে চলে যাবি আর ফক্তালি ব্রিজ। আর পরের দিন করো তো পেপারত লিখবি ভাব গাম্ভীর্য সহকারে বগুড়া বড় মসজিদে, কেন্দ্রীয় মসজিদে এই জুমাতুল বেদা উদযাপন হয়েছে। জুমাতুল বেদার দিনে ফক্তাল ব্রিজ তুমি যায় নামাজ পড়লে, আজ কোনটি গেছিলে তুমি? আজও তো জুম্মার বার। ওটা আল্লাহ দেখায়, দেখো তোমাকে কত ভালোবাসি, তুই যে কেনকা ভালোবাসি সেটা আমি জানি। এই বাংলাদেশে শুধু না রোজা নয়, প্রত্যেকটা হুকুম হচ্ছে সামাজিক ইবাদত। কুরবানি দিবেন, আপনি 1 ভাগ গোস্ত রাখলেন, 1 ভাগ আত্মীয় দিলেন, আর 1 ভাগ গরিবক দিলেন, এটা কি সামাজিক ইবাদত নয়? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এটাতে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে না, তোমার আহলে বায়াতকে বাঁচার লাগবে। তোমার ভাগ ভাগী ফ্যামিলির লোক, গ্রামের মানুষ, থানার লোক, জেলার লোক, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন, ভাই আসতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসুক আসেন ভাই জানেরা। আমি আপনাদেরকে কথা বলছি, ভাই এসে বসবেন। ইউসুফ আলী বসো, তোমরা বসো বসো। আলহামদুলিল্লাহ আমার বজলুল ভাই এসেছেন। সেদিন একটা প্রোগ্রামে বজলুল ভাই না যাওয়াতে আমার খুব মন খারাপ, আমি খুব বকা দিছি, কেন তাকে দাওয়াত দেওয়া হলো না। আমরা বগুড়ার যারা আলেম আছে, আমরা সব ঐক্যবদ্ধ হতে চাই, বগুড়াকে দেখিয়ে দিতে চাই তাম বাংলাদেশের জমিনে বগুড়ার আলেমারা এক প্ল্যাটফর্মে। সেদিন গোলাম রব্বানির মাদ্রাসা থেকে শুরু হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বগুড়াতে আমরা কে দেশ চালাবি চালান, আমার আপত্তি নাই, আমরা কোরআনের কথা বলবো। আমরা ক্ষমতায় যাব না, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ভয়ে আমাকে বাড়াবার দেয় না, কথা ঠিক কিনা? আপনারাই ক্ষমতার থাকেন, জুতা চুরি বন্ধ করেন, হুন্ডা চুরি বন্ধ করেন, পুকুরের মাছ চুরি বন্ধ করেন, আপনি সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন, জিন্দেগিতে ক্ষমতার যাব না। কি কথা ঠিক কিনা? আমরা বগুড়ার লোক, যে রাস্তা পাচ্ছি আর রাস্তার দরকার নাই, এখন খালি চুরি বন্ধ করুন। কি কথা ঠিক কিনা? এখন আসুন, আমি আপনাদেরকে বলতে চাই, জিজ্ঞাসা করব, যারা 18টা তারাবি পড়ছেন, 18 তারাবির যে মসজিদের মুক্তাদি আছেন, 18 দিনে কি 18টা আয়াতের মানে ওই ইমাম সাহেব আপনাদের শোনাছে? এই 53 বছর হলে 53 মাস রোজা করছেন, এই 53টা আয়াত কি শুনেছে? তাহলে এই তারাবিতে কি হচ্ছে? কতক্ষণ? এখানে একটা ছাত্র আছে, এই জামিল মাদ্রাসার ছাত্র আছে মনে হয়, কিংবা কারবালার, আমার খুব ভক্ত। আমি তাকে বলেছি যে একেবারে তুমি তারাবি পড়ছো আজ 18টা, এই 18 দিনে কয়টা তুমি আয়াত মুক্তাদি অর্থ শুনেছো? একটা করে শুনেলে তো 18টা। কোথায় একটাও কইনি। করছে গতবার আমি 4000 মুক্তাদির মধ্যে তারাবি পড়ছি ঢাকার, একদিনও কইনি। তাহলে আপনি যদি কোরআন না শোনেন, আপনার দিন নামাজ পড়ে লাভ কি? কোরআনের মাসে কোরআনের অর্থ শুনলেন না, ওই আদর্শ লাইব্রেরি থেকে তাফসীর কিনেও পড়লেন না, তাহলে মুয়াজ্জিন আর ইমামদের টাকা দিয়ে রাখিছেন, আপনাকে তো মানে আসা দেওয়া শেষ। মানে হলারও ধান ঢেলে দিয়েছেন, ধান বাড়াতে, চাউল বাড়ায়নি, কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি, রোজা করার উদ্দেশ্য কি বলেন তো?
আপনারা কি হতে চান? মুত্তাকি হতে চান, তাই না? রোজা করলে মুত্তাকি হবেন। মুত্তাকি মানে কি জানেন? মুত্তাকির মূল শব্দ হলো তাকওয়া। যারা তাকওয়া অর্জন করে তারা মুত্তাকি। কথা ঠিক কিনা? তাহলে আমরা 1 মাস রোজা করে কি হলাম? মুত্তাকি হলাম, তাই না? আচ্ছা বলেন তো, রোজা করার পর এখানে যত মানুষ আছেন সিদ্ধান্ত দেন তো, যে গতবারে যে রমজানের ঈদ হচ্ছে, ওই ঈদে আমাদের বাড়ির কোনো মহিলা নিউ মার্কেটে যায়নি বাজার করবে? যায়নি। ইনকে কয়জন হাত তুলবেন? তাহলে 7 কোটি মানুষ রোজা করছে, 12 কোটি মহিলা মার্কেট করছে, একজনও মুত্তাকি হয়নি। তাহলে মুত্তাকি ঠিকই হয় 1 মাসে গুণগুলো ধরে রাখতে পারি না, কারণ কি? এখন সেই কারণ শোনেন। আচ্ছা ভাই বলেন তো, মুত্তাকি মানে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আচ্ছা বলেন তো, রসুল কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে? কত বছর ভাই? কত বছর? রসুল্লাহ কত বছর কোরআন দিয়ে দেশ চালাতে? পারবেন না? 23 বছর। ও আমার মসজিদের মুক্তাদি করলে সব মুক্তাদি বলে দিবি যে 10 বছর। রসুল কোরআন দিয়ে 10 বছর মদিনার রাষ্ট্র চালাচ্ছেন 12.5 লক্ষ বর্গ মাইল। জোরে করে আল্লাহু আকবার। কত বর্গ মাইল? 12.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশের আয়তন কত? 56,000 বর্গ মাইল। আর 12.5 লক্ষ বর্গ মাইল মানে কি? বাংলাদেশের মতো কত রাষ্ট্র? কমবে 25টা। এই 25টা রাষ্ট্রের মতো জায়গা নবী কি দিয়ে চালাছে? কোরআন দিয়ে। সবচেয়ে 1 নম্বর মুত্তাকি হলেন রসুল। তারপরের তালিকা হচ্ছে হযরত আবু বকর, তারপরের তালিকা উমর ফারুক। এখন শোনেন, আবু বকর সিদ্দিক যখন আমিরুল মুমিনিন হন নাই, তখন ওনার স্বাস্থ্য ছিল সেই রকম, পেট ছিল অনেক বড়, স্বাস্থ্য সেই রকম। উনি যখন ইমারতের দায়িত্ব পালন করা শুরু করলেন, উনি আস্তে আস্তে শুকে কাঠ হয়ে গেলেন। কি হলেন? কাঠ। লোকেরা বলল, হুজুর আপনি এত তাজা মানুষ শুকে গেলেন কে? বলে আমার ঘুম হয় না। কে? ওই ফুরাত নদীর তীরে যদি ছাগলের একটা বাচ্চা, কুকুরের একটা বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমাকে জবাবদাহি করতে হবে আল্লাহর দরবারে। আচ্ছা কোন তো, তাহলে সবচেয়ে বড় মুত্তাকি কে ওই সময়? আবু বকর। ওই সময় সবচেয়ে বড় মুত্তাকি কে? আবু বকর। উমর ফারুক উনি মোমবাতি জ্বলে রাষ্ট্রের কাগজপাতি সই করতেছেন। এমন সময় এক আত্মীয় দরকার ডাক দিয়েছে যে ভাই উমর আছেন? উমর ফারুক বললেন, কে? পরিচয় দিয়েছে, আমি আপনার অমুক আত্মীয়। দরজা খুলে ভেতরে বসবার দিয়েছে। একটা মোমবাতি জ্বালানো ছিল, মোমবাতি খোঁ দিয়ে ঘোরাচ্ছে। ঘোরানোর পর ভেতর থেকে আরেকটা মোমবাতি এনে জ্বলাচ্ছে। ওনারা বলছেন, ভাই ওটা জ্বলছিল, ওটাই তো ভালো হয়েছিল, এটা আবার কে? বলছে না, ওটা হলো রাষ্ট্রের টাকা দেখে না, আর এটা আমার টাকা দেখে না। রাষ্ট্রের মোমবাতি দিয়ে আপনাদের সাথে গল্প করার টাইম দিলে আখেরাতে হিসাব দিতে হবে। তাহলে সবচেয়ে বড় মুত্তাকি কে? ওমর। ওই সিয়ারের লোক যিনি অর্ধেকটা পৃথিবীর বাদশা, ওই সিয়ারত হচ্ছে মুত্তাকি, ওই সিয়ারত হচ্ছে আবু বকরের মতো মুত্তাকি। কথা ঠিক কিনা? তো ওই মুত্তাকি গুলাকে আমরাই সরে দিয়ে জবর দখলকারী, ভিলেন, নায়িকা, গায়িকা আমরাই বসাচ্ছি। বসে জুম্মার যা টুপি মাথাতে করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তোর বাপের কল্যাণ নাই। কতক্ষণ? আমরা ওই সময় মুত্তাকি ছিল সিয়ারে, এখন আমরা মুত্তাকি খুঁজি খুঁজি জানেন ওই পীরের খানকার। কতক্ষণে বলে পীরের খানকার যা মুত্তাকি খোঁজে, যাই ইসলাম বিজয়ের জন্য বাধা, তাকে মানেছে মুত্তাকি। কথা ঠিক কিনা? মুত্তাকি তো ওই সিয়ার যদি আবার রোজার শিক্ষা অনুযায়ী মুত্তাকি যদি আমরা বসাতে পারি, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের একটা মুত্তাকি ঈদুল ফিতরের নামাজের পর থেকে জীবন পর্যন্ত কোনদিন আর মুত্তাকির গুণের থেকে ডিসকোয়ালিফাইড হবে না। ওই মুত্তাকি বসে তারপরে ইবাদতের কথা কবেন। মুত্তাকি না বেঁধেছেন ঘাট ধরে, ক্যাঙ্কা হচ্ছে মানা।
ইমানদাররা সুদ খায় না, ইমান থাকে না, কথা ঠিক কিনা? বাংলাদেশের 15.5 মানুষ সুদের সাথে জড়িত। রোজা করে লাভ নাই, ইমানই নেই, রোজা করে কি করবো? কতক্ষণ? তাহলে আপনি ইমান বাঁচাতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? চুরি, জানা, দুর্নীতি, অন্যায় বন্ধ করতে গিয়া এইগুলি ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? তাহলে আপনি আসল সুন্নাত, নবীর 1 নম্বর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী চালা। যতদিন পর্যন্ত কোরআনের আইন বিজয় না হবে ততদিন বাংলাদেশের মানুষের কোনো ইবাদতে কোনো কাজ হবে না। আপনি 40,000 টাকার সাইকেল কিনলেন কিন্তু 2 টাকার 2টা ভল টিউব কিনেননি। সাইকেল শুকিয়ে তো তুলে দেওয়া লাগবে। আমাকে ভল টিউব হলো রাষ্ট্র শক্তি। যেখানে অন্যায় বন্ধ হবি, ন্যায় চালু হবি, ওই দরজায় বন্ধ করে দিয়ে আপনি চোখ মুজে মুজে নামাজ পড়ছেন, হজ করেছেন, উমরা করেছেন, ইতিকাফ করেছেন, মনে করছেন জান্নাত গেছি। অতি সোজা। আমরাও কোরআন পড়ি, হুজুররাও কোরআন পড়ে, ওনারা বলে না কৃষক জানেন, ওনারা বললে ওনাদের খবর আছে। কতক্ষণ? এই অনুরোধ করতেছি যারা আলেম ওলামা আছেন, মসজিদের ইমাম আছেন, এখানে হাজির, মন খারাপ করবেন না। এই মসজিদে একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব। ভাই আছেন, এই হাদিসটা হলো আজকে আপনারা শুনেছেন, এই খুতবাতুল আকাম আছে এখানে, খুতবাতুল আকাম পড়েন নাকি? খুতবাতুল আকাম এখানে হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বাধা দেয়, বিরোধিতা করে, মানে না, এদের আল্লাহর সাথে বিরোধিতা করার তুল্য। আল্লাহর সাথে বিরোধিতা করে কখন? আল্লাহর আইন কায়েমের বাধা দেয়, আল্লাহর ইসলামের রাষ্ট্র বাধা দেয়। এই কাম মানে কি? স্বয়ং আল্লাহর বিরোধিতা করা। আপনি আল্লাহর বিরোধিতা বাধা করছেন, এটি আছে দুব্বাগাত দিয়া, আবার আতর দিয়া দিচ্ছেন, আবার ডিসকভারি স্প্রে করে দুম্বা দিচ্ছেন। কি অনুরোধ করতেছি, আমরা কি আল্লাহর আইন বিজয় বাংলাদেশে দেখতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দেয়। কি ভাই? টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে আমরা চালাবো। আমরা কারো বিরোধিতা করবো না। যারা ক্ষমতা আছে ওরা আরো 500 বছর থাকে, আমার আপত্তি নেই। আমরা চাই আল্লাহর আইন। কথা ঠিক কিনা? আল্লাহর আইন দিবে, আমি পিএস দিয়ে বান্দাকা শুয়ে থাকবো, আদরাল এসে ডাক দিলে গেছে তুলবো। কি কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।